আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকের এই ভিডিওটাতে আপনাদের সবাইকে অনেকেই আমাকে একটা বিষয় রিকোয়েস্ট করেছেন, কমেন্টস করেছেন এবং টেলিগ্রামে মেসেজ করেছেন। সেটা হচ্ছে যে ভাইয়া আমাদেরকে আপনি মুভি ডাউনলোডিং ওয়েবসাইট মেক করা শেখান। সো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই ভিডিওটা আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটা হাই কোয়ালিটি এবং হাই কেচি একটা আপনারা ওয়েবসাইট বানাইতে পারবেন, মুভি ডাউনলোডিং ওয়েবসাইট। এটা দেখতেও প্রফেশনাল মনে হবে। ঠিক আছে, আমি যদি আপনাদের দেখাই আমরা কোন টাইপের ওয়েবসাইট বানাবো, সেটা হচ্ছে আমরা এই টাইপের একটা ওয়েবসাইট বানাবো। আপনারা যদি দেখতে পারেন, দেখেন পিছনে একটা ইমেজ কি সুন্দর করে এটা স্লাইড করছে এবং দেখেন কত সুন্দর একটা ডিজাইন, এবং দেখেন এখানে হচ্ছে আমরা যে মুভিগুলো পোস্ট করব সেগুলো এখানে শো করবে এবং এটা হচ্ছে আমাদের ফুটার। তো আমরা এই টাইপের একটা ওয়েবসাইট আমরা মেক করা শিখবো। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি ধরনের হাই কোয়ালিটির একটা ওয়েবসাইট আমরা আজকে আপনাদেরকে মেক করা শিখাবো। সো যদি আপনারা এই ধরনের ওয়েবসাইট মেক করতে চান তাহলে কি করতে হবে, অবশ্যই কমপ্লিট ভিডিওটা দেখতে হবে, কারণ এইখানে আমি আপনাদের জন্য 14 থেকে 15টা স্টেপ আমি আমার নোটবুকে নোট করে রাখছি, কারণ ভিডিও মেক করার সময় অনেকগুলো স্টেপ আমরা ভিডিওতে বলতে ভুলে যাই, যার কারণে আমি লিখে রাখছি। তো অবশ্যই আপনারা কমপ্লিট ভিডিওটা দেখবেন, এরকম যাতে না হয় যে আপনারা ভিডিও দেখছেন তবে টেনে টেনে দেখছেন এবং মাঝখানের কিছু স্টেপ আপনার মিস করছেন। যদি কোনো স্টেপ আপনার মিস করেন তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন না, পরে আপনার যখন ওয়েবসাইট মেক করতে যাবেন তখন দেখা গেল যে আপনারা করতে পারছেন না। সো আমার সাজেশন থাকবে আপনারা ভিডিওটা দেখবেন এবং সাথে আপনাদের ওয়েবসাইটও মেক করবেন, কিছু দেখবেন কিছু মেক করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং চাইলে আপনারা আপনার নোটবুকে নোট করে রাখতে পারেন, যাতে করে আপনারা পরবর্তীতেও আবার এই টাইপের ওয়েবসাইট বানাইতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের যে মুভিগুলো আমরা পোস্ট করছি সেগুলো কীরকম দেখাবে, আমরা যদি একটা ওপেন করি তাহলে আপনারা দেখে বুঝতে পারবেন এগুলো কীরকম আর এগুলো কীরকম। এরকম ভিডিও হয়তো নাই, বাংলায় ভিডিও খুঁজে পাওয়া যায় না, হিন্দি, উর্দু, ইংলিশ এগুলোতেও এই টাইপের আমি যে টাইপের ভিডিওগুলো বানাচ্ছি এত ইনফরমেশন দিয়ে ভিডিওর এই টাইপের ভিডিও কেউ বানায় নাই। সো অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার কমপ্লিট ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে। ঠিক আছে, দেখেন এই আমরা যদি একটা পোস্ট ওপেন করি এরকম আসবে, এরপরে যদি আমরা ডাউনলোড এখানে ক্লিক করি, দেখেন আমরা যে ভিডিওটা এখানে দিচ্ছি, দেখেন এটা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা। সো এই মুভিটার এইখানে দেখেন লিঙ্ক আমরা যদি দিয়ে দিই, এখানে যদি আমরা ক্লিক করি এখানে আরেকটা বাটনে আমাদেরকে নিয়ে আসলো। এখন এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে যদি আপনারা গুগল ড্রাইভে লিঙ্ক এখানে দেন, গুগল ড্রাইভের লিঙ্ক এখানে আসবে, যদি আপনার টেরা বক্সের দেন টেরা বক্সের আসবে, মানে আপনারা যেইখানে আপলোড করবেন আপনার ভিডিওটা ওইটা লিঙ্ক এনে এইখানে দিবেন। মানে অবশ্যই আপনারা যদি মুভি নিয়ে কাজ করবেন, মুভি ডাউনলোড আমি আপনাদেরকে বানানো শিখাবো। সো আপনারা এখানে লিঙ্কগুলো এখানে দিয়ে দিবেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, দেখেন কত সুন্দর একটা লুক আসছে এবং প্রফেশনাল লুক আসছে। এখানে হচ্ছে আপনার ইউজাররা কমেন্টস করতে পারবে। এখন বলি আপনাদের এই টাইপের একটা ওয়েবসাইট মেক করার জন্য কি কি লাগবে। প্রথমত অবশ্যই আপনাদের একটি ডোমেইন এবং হোস্টিং লাগবে মাস্ট, কারণ আমাদের এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে মাধ্যমে তৈরি করা হয়েছে। অবশ্যই এখন আপনাদের কি করতে হবে, একটি ডোমেইন এবং হোস্টিং থাকতে হবে। যদি থাকে তাহলে তো খুবই ভালো, এবং যদি না থাকে তাহলে আমি বেস্ট চিপেস্ট ডোমেইন হোস্টিং কোম্পানি সম্পর্কে একটা ভিডিও বানাই দিছি, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, বা আমি এখন আপনাদের একটা ওয়েবসাইট দেখাইতে পারি। সো যাদের ডোমেইন হোস্টিং নাই, আপনারা নতুন করে কিনতে যাচ্ছেন, তারা এই ওয়েবসাইট থেকে কিনতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওইখান থেকে এসে আপনারা এখান থেকে ডোমেইন হোস্টিং আছে যেগুলো আপনারা কিনতে পারেন। সবচেয়ে কম মূল্যের হোস্টিং আপনার যদি এই যে বিডিআইএক্স হোস্টিং এখানে আসেন তাহলে আপনারা বাজেট হোস্টিং, বিডিআইএক্স বাজেট হোস্টিং এই আসলে আপনারা খুবই কম মূল্যে হোস্টিং পাবেন, এবং এখানে অনেক ধরনের হোস্টিং আছে, এখানে গ্লোবাল হোস্টিং আছে। তো আমরা যদি এটা দেখি বিডিএক্স হোস্টিংটার, এটা হচ্ছে দেখেন মাত্র 175 টাকা প্রতি মাস এবং 2100 টাকা হচ্ছে প্রতি বছর, এবং এখানে আপনাদের একটা ফ্রি ডোমেইন তারা দিবে। এবং যদি আপনারা এইখানে 250 টাকা মাস এবং 3000 টাকা প্রতি বছর যদি কিনেন তাহলে এখানে আপনাদের .com ডোমেইন একটা দিবে, আর এখানে হচ্ছে আপনাকে XYZ ডোমেইন দিবে। ঠিক আছে, এবং এখানে আপনারা 10 জিবি NVMe স্টোরেজ পাবেন, এখানে 5 জিবি, এখানে 2টা ডোমেইন অ্যাড করতে পারবেন, এখানে 4টা ডোমেইন অ্যাড করতে পারবেন। আপনারা দেখে নেবেন আপনার যেই ধরনের কাজ করতে চাচ্ছেন সেরকম দেখতে পারেন। এখানে দেখেন আবার যদি আপনার কিছু মানে বিগ লেভেলের কাজ করতে চান তাহলে আপনার এগুলো নেবেন। এটা হচ্ছে বিডিআইএক্স হোস্টিং, মানে এটা হচ্ছে বাংলাদেশ সার্ভারে। যদি আপনাদের ওয়েবসাইটটা আপনারা বাংলাদেশ লেভেলে মানে বাংলাদেশের ক্লায়েন্ট বা বাংলাদেশের ভিজিটর বেশি থাকে তাহলে আপনাদের বিডিআইএক্স হোস্টিংটা নিতে পারেন। এবং এটা আমি বলবো না যে আপনারা বাইরের ধরেন আপনাদের ওয়েবসাইটে বাইরে থেকে বেশি
ভিজিটর আসে তাহলে আপনারা বিডিএক্স নেন। আমার এটা সাজেশন থাকবে না, কারণ বিডিএক্স হোস্টিং হচ্ছে বাংলাদেশের যারা ভিজিটর আছে তাদের জন্যই বেস্ট হবে। এবং যদি আপনাদের ওয়েবসাইটে বাহির থেকে ভিজিটর থাকে তাহলে আপনারা গ্লোবাল হোস্টিংয়ে আসতে পারেন। গ্লোবাল হোস্টিংয়ে এখানে হচ্ছে বাজেট ওয়েব হোস্টিং, এখানে আসলে আপনারা এইখানেও খুব কম মূল্যে আপনারা হোস্টিং পাবেন। এই হোস্টিংটা যদি নেন আপনার হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গার থেকে যখন আপনার ওয়েবসাইটটা ওপেন করা হবে তখন কোনো ধরনের সমস্যা হবে না। দেখা গেল আপনি যদি বিডিএক্স হোস্টিং নেন তাহলে একজন আমেরিকা থেকে আপনার ওয়েবসাইটটা ওপেন করছে, তার ওয়েবসাইট ওপেন হচ্ছে না। সো এরকম প্রবলেমে যদি পড়তে না চান তাহলে আপনারা হচ্ছে এই যে গ্লোবাল হোস্টিংয়ে এসে বাজেট ওয়েব হোস্টিং, এই হোস্টিংটা নিতে পারেন। তাহলে বিশ্বের যে কোনো জায়গার থেকে আপনাদের ওয়েবসাইটটা ওপেন করলে ওপেন হবে। দেখেন এটাও হচ্ছে প্রাইস সেম, দেখেন এটা হচ্ছে 150 টাকা মাস এবং 1800 টাকা হচ্ছে প্রতি বছর ফ্রি XYZ ডোমেইন। দেখেন ওইটার থেকে কিন্তু এইটা আরও চিপ, ঠিক আছে। এখানে ছিল ওইটা হচ্ছে বিডিএক্স হোস্টিং ছিল 170, এখানে হচ্ছে 150 প্রতি মাস, এবং এখানে ছিল 2100, এখন এখানে হচ্ছে 1800, ঠিক আছে। আপনারা দেখে নেবেন, এখানে প্রায় সবগুলো সেম, কিন্তু এখানে দেখেন প্রাইসিংটা আরও কম। তো আপনারা চাইলে এই হোস্টিংটা নিতে পারেন, এবং যদি 1 বছরের না তাহলে এখানে হচ্ছে XYZ ডোমেইন থাকবে। এবং যদি আপনারা এইটা নেন 1 বছরের জন্য 10 GB NVMe স্টোরেজ, তাহলে আপনাদের এখানে একটা .com ডোমেন দিয়ে দিবে। সো আপনাদের আমার সাজেশন থাকবে, আপনারা যেহেতু প্রফেশনাল মানে কাজ করতে যাচ্ছেন তাহলে আপনারা এই হোস্টিংটা আপনারা নিতে পারেন। সো বাকিটা আপনাদের ইচ্ছা, যদি নিতে চান নিতে পারেন, আর যদি আপনাদের হোস্টিং থাকে ডোমেন নিতে যাচ্ছেন ডোমেনও আপনারা এদের থেকে নিতে পারবেন। ঠিক আছে, চলুন, আশা করছি আপনারা ডোমেন হোস্টিং কিনে ফেলছেন বা আপনাদের আগের থেকে ডোমেন হোস্টিং আছে। সো আমরা এখন নেক্সট স্টেপে যাব, হচ্ছে যদি আপনারা ডিসক্রিপশনের বক্সের লিঙ্ক থেকে এখানে মিনিমাম 1 বছরের আপনারা একটি হোস্টিং প্যাকেজ আপনারা ক্রয় করেন, তাহলে আমরা আপনাদেরকে এই যে ওয়েবসাইটটা বানানো হয়েছে কমপ্লিট ওয়েবসাইটটা আমরা আপনাদেরকে বানায় দিব ফ্রিতে। এর জন্য কি করতে হবে, আপনি যে এখান থেকে ডোমেন হোস্টিংটা কিনেছেন তার একটা পারচেজ স্ক্রিনশট আমাদেরকে সেন্ড করতে হবে। আমরা চেক করে দেখব যে আপনি নিয়েছেন কিনা। যদি নিয়ে থাকেন তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিতে এই ওয়েবসাইটটা আপনাদের বানিয়ে দিব, এবং 2 মাসের আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। যে কোনো ধরনের প্রবলেমে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব। এখন থেকে হচ্ছে আমাদের ওয়েবসাইট মেকিং এর কার্যক্রম শুরু হচ্ছে। এখন আমরা ফার্স্ট স্টেপ সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কী করতে হবে, আপনার যদি অন্যান্য হোস্টিং প্রোভাইডার থেকে হোস্টিং নিয়ে থাকেন তাহলে আপনাকে আপনার cPanel-এ লগ ইন করতে হবে। এবং যদি আপনারা আমার লিঙ্ক থেকে ডোমেন হোস্টিং বাই করে থাকেন তাহলে আপনাদের সামনে লগ ইন করলে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, এবং এখানে হচ্ছে সার্ভিস নামে অপশন থাকবে, ওর ডোমেইন থাকবে। আপনি যত ডোমেইন নিছেন এখানে থাকবে, এবং সার্ভিস কয়টা নিছেন সেটাও এখানে থাকবে। সো আপনাদের কাজ হচ্ছে কি করবেন, একটু নিচের দিকে আসলে এখানে হচ্ছে ইওর অ্যাক্টিভ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে আপনারা আপনাদের ইয়েটা পাওয়া যাবে। সো আমরা এখানে ক্লিক করলাম। সো এখান থেকে আপনারা সরাসরি আপনাদের cPanel-এ লগ ইন করতে পারবেন, ঠিক আছে। এবং যদি আপনাদের ডোমেইনটা অন্য কোনো হোস্টিংয়ে থাকে বা অন্য কোনো জায়গা থেকে আপনারা নিয়ে আসেন তাহলে আপনারা এখান থেকে যে নেম সার্ভারগুলো আপনাদের ওই জায়গায় চেঞ্জ করে দিবেন। এই আপনাদের হোস্টিং যে কোম্পানি আপনারা যেখান থেকে নিয়েছিলেন বা ডোমেইনটা নিয়েছিলেন ওইটা এখানে চেঞ্জ করে দিবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। সো এইখান থেকে হচ্ছে আমাদের লগ ইন টু cPanel, এইখানে ক্লিক করলে আমরা সরাসরি আমাদের cPanel-এ লগ ইন হয়ে যাব, এবং ওইখান থেকেই আমরা আমাদের ইনস্টল থেকে শুরু করে আমাদের নেক্সট স্টেপগুলো আমরা ওইখান থেকেই কমপ্লিট করব। সো আপনারা এইভাবে এখানে cPanel লগ ইন হয়ে যাবেন। cPanel-এ লগ ইন হওয়ার পরে এখানে আপনার কাজ হচ্ছে, দেখেন পাশে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটটা ক্লজ, বা নিচের দিকে আসলে আপনারা এখানেও পাওয়া যাবেন। সো দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটটা ক্লজ। সো এখানে বা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমরা এখানে ক্লিক করে দিলাম। আপনারা এইখান থেকে হচ্ছে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের এখন কি করতে হবে, ইনস্টল এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা এই যেই ডোমেইনটা কিনেছেন সেই ডোমেইনটা এখানে শো করবে। সো আমরা এখন একটা সাবডোমেইন নিয়ে কাজ করব। সো এইখানে হচ্ছে আপনাদের অবশ্যই HTTPS সিলেক্ট করতে হবে, বা আপনারা চাইলে HTTPS বা www দুটোই ইউজ করতে পারেন, ঠিক আছে। যদি আপনাদের HTTP থাকে অবশ্যই HTTPS সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে SSL সার্টিফিকেট, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা এখন এই যে এখানে যে ডাইরেক্টরিটা আছে এটা আপনারা কেটে দিবেন, কারণ এখানে হচ্ছে আপনার অবশ্যই এটা আপনার ডাইরেক্টরিটা মুছে দিবেন। এরপর হচ্ছে এখান থেকে আপনারা আপনাদের ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। সো আমরা আমাদের ডোমেইনটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে অবশ্যই এখানে হচ্ছে লেটেস্ট ভার্সন যে
ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা আছে সেটা এখানে আপনারা সিলেক্ট করবেন। আর এখানে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম, সাইটের ডেসক্রিপশন, এগুলো আপনারা এখান থেকে দিতে পারেন বা আমরা ভিতরে যাও দিতে পারি। সো আমরা ভিতরে যাও দিব এবং এখানে হচ্ছে আপনারা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন সেটা এখানে আপনারা দিবেন। সো এখানে আমরা অ্যাডমিনই রাখলাম এবং এখানে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং এখানে আপনাদের ইমেলটা দিতে পারেন। ইমেলটা দিয়ে এরপরে আপনারা ইনস্টল এখানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সো ওকে, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে, কংগ্রাচুলেশনস জানাই দিছে। সো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিউ করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। এটা হচ্ছে একটা ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের 2024। সো এটা আমরা পরে চেঞ্জ করব, প্রবলেম নাই। তারপরে হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এখানে যদি আমরা ক্লিক করি আমরা আমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন হয়ে যাব। আর আমরা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম ওইটা দিয়েও আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করতে পারবো। ঠিক আছে, তখন কী করতে হবে আমাদেরকে? অবশ্যই এখানে আমাদের ডোমেইন, এরপরে /wp-admin এটা লিখতে হবে। এরপরে আমরা আমাদের লগ ইন প্যানেলে চলে আসবো। এখানে আসার পরে আমাদের কিছু বেসিক সেটিংস আছে যেগুলো আমাদেরকে করতে হবে। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল শেষ। এখন হচ্ছে আমরা এখান থেকে সেটিংসে আসবো। সেটিংস থেকে পারমালিঙ্কস, এই পারমালিঙ্কসে ক্লিক করব। এগুলো হচ্ছে বেসিক সেটিংস, হয়তো অনেকে জানেন। এখানে হচ্ছে পোস্ট নেম, এখানে সিলেক্ট করে দিবেন, এরপর সেভ চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরে এখন আপনাদের একটি থিম লাগবে। এখানে আমাদের ডিফল্ট থিম হচ্ছে এইটা, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম একটা। সো আপনাদের একটা থিম লাগবে, যেই থিমটা আমরা এই ওয়েবসাইটটাতে ইউজ করছি। এই থিমটা আপনারা কোথায় পাবেন এটা আমি ডেসক্রিপশনে দিব না, কারণ এখন ইউটিউবের কমিউনিটি গাইডলাইন অনেক স্ট্রং। সো আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন, টেলিগ্রামে পাওয়া যাবেন। ঠিক আছে, সো আমরা এখান থেকে এখন এই যে অ্যাপিরিয়েন্স থেকে থিমস এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা যে থিমটা আপনারা পাবেন ওইটা প্রথমে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে ভিতরে আরেকটা জিপ ফাইল থাকবে, জিপ ফাইলটা আপনাদের এখানে আপলোড করতে হবে। সো আপনারা এখান থেকে যে বাড়তি থিমগুলো আছে এগুলো ডিলিট করে দিতে পারেন, বাড়তি চাপ যেন না পড়ে আপনার ওয়েবসাইটে, সেই জন্য। সো আমরা এগুলো ডিলিট করে দিই। ওকে, এরপরে হচ্ছে অ্যাড নিউ থিম, এইখানে ক্লিক করবেন। অ্যাড নিউ থিম এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে আপলোড থিম নামে একটা অপশন আসবে। আমরা আপলোড থিম এখানে ক্লিক করব, এরপরে ব্রাউজ, এখান থেকে হচ্ছে আমাদের যে থিমটা আছে এটা আমরা এখানে সিলেক্ট করে দিব। আমি আবার বলছি, এটা কোথায় পাবেন? আমাদের টেলিগ্রামে পাবেন। টেলিগ্রামে একটা জিপ ফাইল থাকবে, জিপ ফাইলটা আপনাদের প্রথমত আনজিপ করতে হবে। আনজিপ করার পর ভিতরে আপনার একটা জিপ ফাইল পাবেন, ওই জিপ ফাইলটা এখানে আনজিপ করতে হবে। অবশ্যই আমি প্রথম যে জিপ ফাইলটা থাকবে ওইটা যদি আপলোড করেন আপনাদের সামনে ইরর আসবে। ঠিক আছে, অবশ্যই আপনারা আনজিপ করবেন এবং ভিতরে একটা ফাইল আছে ওইটা আপলোড করবেন। সো দেখেন আমরা আমাদের ফাইলটা সিলেক্ট করে দিছি, এরপরে ইনস্টল করে দিব। ঠিক আছে, এখন হয়তো অনেকে বুঝতে পারছেন যে আমাদের থিমটার নাম কি। সেটা হচ্ছে আপিন এরকম নাম আর কি। এটা হচ্ছে আমাদের মূলত এই থিমটা ইউজ করা হয় এপিকে ব্লগের জন্য, এপিকে ওয়েবসাইট মেক করার জন্য। সো আমরা এই থিমটাই আমরা কাস্টমাইজ করে এটা আমরা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট বানায় ফেলবো। ঠিক আছে, যদি আপনারা চান যে এপিকে ডাউনলোডিং ওয়েবসাইট বা এই টাইপের ওয়েবসাইট আপনারা বানানো শিখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে দেখাই দিব। অবশ্যই আপনাদের আগ্রহের ওপর নির্ভর করছে। সো দেখেন আমাদেরটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে? অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে। সো আমরা অ্যাক্টিভেটে ক্লিক করলাম, আমাদের ওয়েবসাইট আমাদের থিম কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সো দেখেন এখন আমাদের লুকটা কীরকম, এবং আমরা দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। এখন যদি আমরা এটা রিফ্রেশ করি, এখন আমাদের লুকটা আপনারা দেখতে পারবেন পুরাই চেঞ্জ। দেখেন আমাদের লুক এখন পুরাই কিন্তু চেঞ্জ। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখন কাস্টমাইজেশনটা দেখব। দেখেন এটা হচ্ছে আমাদের থিমটা। সো আমরা আগের থিমটা আমরা এখন ডিলিট করে দিতে পারি। সো আমরা এটা এখন ডিলিট করে দিই। এরপরে আপনার থিমের অপশনে যাবেন। এইখানে হচ্ছে যদি কোনো আগের থেকে কোনো থিম থাকে এগুলো আপনারা ডিলিট করে দিবেন, কারণ আপনাদের ওয়েবসাইটের লোডিং স্পিডটা যাতে ঠিক থাকে। দেখেন এখানে কিছু দুইটা থিম মানে ফাইল আছে, প্লাগইন আছে, আমরা এগুলো ডিলিট করে দিই। আপনাদের থাকলে আপনারা সব ডিলিট করে দিবেন। সো ডিলিট করে দিলাম। সো দেখেন ডিলিট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এখন এই যে দেখেন আমাদের থিমের নাম অ্যাপিয়ান, এইখানে যদি আমরা ক্লিক করি এইখান থেকে হচ্ছে আমরা কাস্টমাইজেশনটা শুরু করব। এখানে ক্লিক করলে
দেখেন জেনারেল অপশনের আন্ডারে এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। জেনারেল অপশনের আন্ডারে এখানে লোগো নামে একটা অপশন আছে এবং ফেভিকন নামে একটা অপশন আছে। লোগো কোনটা? লোগো হচ্ছে এই যে এইটা হচ্ছে লোগো। এবং ফেভিকন কোনটা? ফেভিকন হচ্ছে এই যে ছোট করে আইকনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেভিকন। এই যে এটার একটা বুঝতে পারছেন? এই ফেভিকনটা হচ্ছে এই ফেভিকন। তো আমাদের এগুলো চেঞ্জ করব কিভাবে? আমরা চেঞ্জ করার জন্য আমাদেরকে মিডিয়াতে আমাদের এখানে যদি আমরা অ্যাড নিউ ফাইলে ক্লিক করি, এখানে হচ্ছে আমাদেরকে আপলোড করতে হয় আমাদের লোগোটা, এবং আমাদের লোগোর সাইজটা কি হবে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? লোগোর সাইজ জানার জন্য আমরা এইটা যদি আমরা ডাউনলোড করি, ধরেন আমরা সেভ ইমেজেস করে আমরা এইখান থেকে এর সাইজটা আমরা জানতে পারবো। তো ডাউনলোড হয়ে গেছে, আমরা যদি এখন এটা ওপেন করি, ওপেন করলে দেখেন এটা হচ্ছে আমাদের যেই লোগোটা। এটা যদি আমরা রাইট ক্লিক করে এখানে রিসাইজ ইমেজ এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা অরিজিনাল সাইজটা দেখতে পারবো। দেখেন এটা কত, 131/60 পিক্সেল। এই সাইজে আমাদের একটা লোগো বানাতে হবে যদি আমরা একটা লোগো বানাইতে চাই। ওকে, তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই লোগো এবং ফেভিকনটা এদের যে এক্স্যাক্ট যে সাইজটা আছে এই সাইজে কিভাবে আপনারা মেক করতে পারবেন। এটা মেক করার জন্য আমি তো দেখাইলাম যে আপনারা ইমেজটা প্রথমে ডাউনলোড করবেন, এরপরে হচ্ছে এডিটে যায়, এরপরে দেখেন এখানে হচ্ছে পিক্সেল কত, 131/60। সো এইটা হচ্ছে আপনারা ক্যানভাতে আসবেন, ক্যানভাতে এসে এখানে ক্রিয়েটেড ডিজাইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন, এরপর এখানে সাইজটা লিখে দিবেন। আমাদের কত ছিল, 131/60। সো আমরা 131/60 দিয়ে এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন যদি দেই, তাহলে এখানে আমাদের যেই সাইজটা এই লোগোর ছিল সেই সাইজটা এখানে চলে আসবে। সো এরপরে আপনারা যেই নাম দিয়ে বা যেই লোগো দিয়ে আপনারা এখানে আপনার এই লোগোটি বানাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এইখানে অনেক রেডিমেড টেমপ্লেট থাকে, এখান থেকে আপনারা নিতে পারেন, বা আপনারা শুধু মানে নিজের থেকেও বানাইতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে। এরপর হচ্ছে ফেভিকনটা কিভাবে বানাবেন। ফেভিকনটা বানানোর জন্য আপনাকে এই ক্যানভাতে আবার আসতে হবে। আসার পরে এই যে সার্চ বক্সটা আছে এখানে আপনারা লিখে দিবেন ওয়েবসাইট ফেভিকন। ঠিক আছে, লিখে দিলে আপনাদের সামনে চলে আসবে ওয়েবসাইট ফেভিকন। আচ্ছা, যদি খালি ফেভিকন লিখে দেখে আসে কিনা। সো দেখেন ফেভিকন লোগো চলে আসছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক আপনার লোগো পাওয়া যাবেন। এই লোগোগুলোর থেকে আপনারা নিজের মতো করে ডিজাইন করে চেঞ্জ করে আপনারা এখান থেকে নিতে পারেন। দেখেন অনেক লোগো আছে, আপনারা চেঞ্জ করে নিতে পারেন। যেমন এটা এখানে ধরেন আপনার যেটা নামটা এখানে লিখে দিবেন, লেখার পরে লোগোটা চাইলে চেঞ্জ করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে। সো এরপরে যখন আপনার এই ফেভিকন এবং লোগো দুইটা ডাউনলোড করা হয়ে যাবে, এরপর হচ্ছে এই যে আমরা কোথায় আসলাম, এইখানে মিডিয়া থেকে অ্যাড নিউ মিডিয়া, এখানে হচ্ছে এখানে আসছি, এরপরে এখানে আপলোড করতে বলছে। সো এইখানে আমরা আপলোড করে দিই। দেখেন এই যে সিলেক্ট ফাইলে ক্লিক করলে এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। আমরা এটা সিলেক্ট করে দিলাম, এরপরে আমাদের এটা হচ্ছে লোগোটা আপলোড হইলো। এরপরে আমরা আবার সিলেক্ট ফাইলে ক্লিক করব, এরপরে হচ্ছে আমাদের মানে আমাদের ফেভিকন আপলোড হয়েছে, এখন আমাদের লোগোটা আপলোড করব। আপলোড করার পরে দেখেন এটার পাশে এখানে কপি টু ক্লিকবোর্ড নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে দেখেন এইখানে হচ্ছে আপনারা কপি করবেন। কপি করার পরে লোগোর জায়গায় লোগোটা আপনারা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি করে দিবেন। এরপর হচ্ছে ফেভিকনের জায়গায় এই ফেভিকনের যে ইউআরএলটা, আচ্ছা এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে ফেভিকন। ঠিক আছে, ফেভিকনটা হচ্ছে আমরা নিচে দিব। মানে আপনাদের তো আপনারা জানবেনই কোনটা আপনার ফেভিকন আর কোনটা আপনাদের লোগো, সেটা আপনারা কপি করে নিয়ে আসবেন। এসে লোগোর জায়গায় লোগো, ফেভিকনের জায়গায় ফেভিকন দিবেন, দিয়ে এখানে সেভ চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, এখন আমরা দেখি আমাদের চেঞ্জ হয়েছে কিনা। ঠিক আছে, ভিজিট সাইটসে যদি ক্লিক করি, তাহলে আমরা আমাদের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবো আশা করছি। দেখেন আমাদের ফেভিকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং আমাদের এই যে এখানে লোগোটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে করে আপনার লোগো এবং ফেভিকনটা চেঞ্জ করবেন। ঠিক আছে, সো এখন আমরা আমাদের দ্বিতীয় যেটা, আচ্ছা নিচের দিকে দেখি কোনো সেটিংস আছে কিনা। আচ্ছা, এখানে আপনাদের সেটিংস বলতে এখানে এই যেই অপশনগুলো আছে, মূলত এটা হচ্ছে একটা এপিকে ডাউনলোডিং একটা টেমপ্লেট বা থিম, যেটাকে আমরা কাস্টমাইজ করে আমরা মুভ লোডিং থিম বানাচ্ছি। যার কারণে এখানে দেখেন অটোমেটিক এখানে এপিকে লেখা আছে। এখন যেই জায়গায় এপিকে বা অ্যাপ লেখা আছে এই জায়গাগুলোতে আপনাদের কি লিখতে হবে,
আপনারা এখানে লিখে দিবেন মুভি, ঠিক আছে। এরপরে এখানে দেখেন এপিকে লেখা আছে, এখানেও আপনারা লিখে দিবেন মুভি। যতগুলো জায়গায় এপিকে লেখা থাকবে সবগুলো জায়গায় মুভি লিখে দিবেন, মুভি, ঠিক আছে। এরপরে নিচের এগুলো মুছে দিতে পারেন। এরপর নিচের দিকে আসলে এখানে আর একটা অপশন আছে, এইখানে আমাদের এত কিছু দরকার নেই, আমরা সবগুলো এখান থেকে ডিলিট করে দিব। তো এইখানে হচ্ছে দেখেন এখানে ডাউনলোড দ্য জিপ ফাইল লেখা আছে, আমরা এখানে লিখে দিব কি ডাউনলোড দ্য ভিডিও ফাইল, ঠিক আছে। আমি যেইভাবে করছি এইভাবে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে করেন তাহলে তো আপনাদের কোনো প্রবলেম হবে না। প্রথমত আমার সাজেশন থাকবে আমারটা দেখে যেইভাবে করছি সেইভাবেই করেন। এরপরে আপনার মতো করে যখন আপনি কাজটা বুঝে যাবেন তখন আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে। সো এই জায়গাটা আমাদের কাজ শেষ, এরপরে আমরা সেভ চেঞ্জ করে দেব, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা এইখানেও কিছু কাজ আছে, এই যে দেখেন আমি বলছি যে যেই জায়গায় অ্যাপস আছে বা এপিকে আছে ওগুলো জায়গায় মুভি করে দিবেন। দেখেন এখানে লেখা আছে টপ রেটেডস অ্যাপস, সো এইখানে আমরা করে দেব টপ রেটেডস মুভি। এখানে লেখা আছে লেটেস্ট অ্যাপ, সো আমরা এখানে করে দিচ্ছি মুভি। এরপরে ডাউনলোড এপিকে লেখা এখানে, সো আমরা এখানে কি করে দিব, এখানে করে দিব মুভি। ওকে, আমাদের কাজ শেষ। এরপর আমরা সেভ চেঞ্জ করে দিলাম। ওকে, সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি এখানে আমরা দেখতে পারবো আচ্ছা এই যে লেজি লোডার এইটা যেটা আছে এটা আপনার অফ করে মানে অন করে দিবেন। এটা হচ্ছে আপনার যেই ইমেজগুলো আছে, ইমেজগুলো ধরেন আমরা যেগুলো আপলোড করি পিএনজি ফাইলের, এগুলো অটোমেটিক মানে ওয়েবপি হয়ে যাবে, যার কারণে আপনার হোস্টিংয়ে বেশি লোড পড়বে না এবং আপনার ওয়েবসাইটটা অতি তাড়াতাড়ি লোড হয়ে যাবে। এটা খুবই সুন্দর একটা ফিচার, কারণ এই যে ওয়ার্ডপ্রেসে আলাদা প্লাগইন ইউজ করে এরপরে এই কাজটা করতে হয়, কিন্তু এটা হচ্ছে থিমের মধ্যেই ডিফল্টভাবে ওরা দিয়ে দিই, ঠিক আছে। সো আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে জেনারেল অপশনের কাজ শেষ। এরপর হচ্ছে হোমে যদি আসি এখানে হচ্ছে যে টাইটেল আপনার ওয়েবসাইটে সেই টাইটেলটা এখানে দিতে হবে এবং এখানে ডেসক্রিপশন। সো এগুলো আপনার কিভাবে পাবেন, সেগুলো পাওয়ার জন্য আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, ঠিক আছে। সো দেখেন চ্যাট জিপিটিতে এসে আপনারা এখানে একটা প্রম্পট দিবেন, সেটা হচ্ছে দেখেন আমি এখানে কি দিয়েছি যে আই মেক এ মুভি ডাউনলোডিং ওয়েবসাইট অ্যান্ড আই নিড টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন ফর মাই ওয়েবসাইট, ক্যান ইউ হেল্প মি। মানে আমি বলছি যে আমি একটা মুভি ডাউনলোডিং ওয়েবসাইট তৈরি করেছি এবং আমার একটি টাইটেল এবং একটা মেটা ডেসক্রিপশন দরকার, এবং দেখেন এটা লিখে দিছে টাইটেল হচ্ছে এই যে এটা হচ্ছে টাইটেল এবং মেটা ডেসক্রিপশন হচ্ছে এটা, কয়েকটা লিখে দিছে। আপনারা এখান থেকে মানে এইভাবে লিখলে আপনারা চাইলে আমি যেটা এখানে লিখছি এটা ডাইরেক্ট কপি করতে পারেন বা আপনার মতো করে আপনি যেটা আপনার জন্য ভালো হয় সেটা দিতে পারেন। সো আমি এইখান থেকে একটা কপি করে নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের টাইটেল হবে। আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে এখন আমাদের এই যে টাইটেল অপশনটা আছে আপনার যদি আমি একটু দেখাই, দেখেন এইখানে লেখা কি অ্যাপিয়ান থিম ফর অ্যান্ড্রয়েড অ্যাপস। সো এইখানেও কিন্তু একই লেখা আছে, এইটা আমরা এখান থেকে চেঞ্জ করব। এটা যে কন্ট্রোল ভি করে দিলাম, এরপর হচ্ছে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট যদি কেউ সার্চ করে তাহলে টাইটেলে এইটা আসবে এবং মেটা ডেসক্রিপশনে এইটা আসবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো এরপরে হচ্ছে মেটা ডেসক্রিপশনটা আমরা এখান থেকে কপি করে নিব, এখান থেকে অনেকগুলো আছে আমরা যে কোনো একটা কপি করে নিলাম। সো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে সেভ চেঞ্জে ক্লিক করি তাহলে দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমরা যদি একটু রিফ্রেশ করি, এখানে রিফ্রেশ করলেই আমরা যে তফাৎটা বুঝতে পারবো। দেখেন আমাদের কিন্তু এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। সো আশা করছি বুঝতে পারছেন। এরপরে নিচের দিকে আসলে আচ্ছা এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন এই যে পিছনে যে কভার ইমেজটা বা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটা কিন্তু ডিফল্টভাবে এখান থেকে দেওয়া আছে, এবং আপনার যদি এই ইমেজটা চেঞ্জ করতে চান এটা দেখেন এপিকে গেম এই সবের ইমেজটা কিন্তু এখানে শো করছে, কিন্তু আমরা তো এপিকে বা গেমসের কোনো ধরনের ওয়েবসাইট মেক করছি না। আমরা মেক করছি কি ওয়েবসাইট, আমরা মেক করছি মুভি ওয়েবসাইট। সো আমরা এখানে মুভির ইয়াগুলো দিব, সেটা কিভাবে আপনারা দিবেন সেটা দেওয়ার জন্য দেখেন কভার ইমেজ নামে অপশন আছে, এখানে আপনাদেরকে আপলোড করে দিতে হবে। সেটা কিভাবে করবেন, আবার আপনাদেরকে এখানে মিডিয়ায় আসতে হবে, এরপর অ্যাড নিউ মিডিয়া ফাইল এইখানে আসতে হবে। আমরা নেক্সট ট্যাবে ওপেন করলাম, ওপেন করার পরে এখন আপনাদেরকে আবার এই যে এখানে আসতে হবে, এইখানে বলতে কোথায় ক্যানভাতে আসতে হবে। ক্যানভাতে এসে আপনাদের সাইজ মতন একটা ডিজাইন করে নিতে হবে। এখানে হচ্ছে ক্রিয়েট ডিজাইন বা কাস্টম সাইজ, আমরা কাস্টম সাইজে ক্লিক করি। কাস্টম সাইজে ক্লিক করার পরে এখানে আপনাদের সাইজটা হচ্ছে 1920, আচ্ছা 1920 বাই 1080,
ঠিক আছে, পিক্সেল, এরপরে ক্রিয়েট ডিজাইন। এই সাইজে আপনাদের ব্যানারগুলো ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আমি দেখাই। আচ্ছা, এত কিছু দেখা দিলাম না। এখানে হচ্ছে ইয়েটা আসবে, এখানে আপনারা গুগল থেকে ইমেজগুলা, বিভিন্ন মুভির ইমেজগুলো এনে এখানে আপনারা সুন্দর একটা ইমেজ বানাইতে পারেন। সো আমরা এখান থেকে বানায় ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এই যে মিডিয়াতে এসে আপলোড করে দেবেন। ঠিক আছে, আমাদের বানানো আছে, আমরা কিছু আপলোড করে দিই। সো দেখেন আমরা এই যে 2টা ইমেজ আপলোড করে দিছি। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে যেই ইউআরএলটা আছে এই জায়গায় এটা রিপ্লেস করে দিবেন। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা নিয়ে আসবেন, দ্বিতীয়টা কপি টু ক্লিপবোর্ডে ক্লিক করবেন, করার পরে আবার দ্বিতীয় জায়গায় এসে আবার এখানে আপনারা পেস্ট করে দিবেন এবং এই নিচের যে ইমেজগুলো আছে এগুলো আপনারা সরাই দিবেন। চাইলে আপনার এখানে যে 5টা ঘর আছে এই 5টার জন্য 5টা ইমেজ আপনারা আলাদা আলাদা করে তৈরি করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করছে। ঠিক আছে, আমরা যদি এখন এটা সেভ চেঞ্জ করে দিই, সেভ চেঞ্জ করার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা আবার ভিউ করব। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডে কোনটা শো করছে, এখন আমরা রিফ্রেশ করার পর কোনটা শো করে সেটা দেখি। আমরা একবার রিফ্রেশ করলাম। সো রিফ্রেশ হওয়ার পরে দেখেন আমরা যেটা আপলোড করছি সেটাই কিন্তু এখানে শো করতেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা কি করব, আমাদের এখানে কাজ শেষ। এরপরে আমরা কোথায় যাব, সিঙ্গেল, এখানে আসলাম। সিঙ্গেলে আসার পরে আমরা দেখি এখানে আমাদের জন্য কোনো কাজ আছে কি না। সো এই যে দেখেন এখানে আমাদের জন্য কাজ আছে, সেটা হচ্ছে শর্ট বক্স। শর্ট বক্সটা কি এটা যদি আপনাদেরকে একটু বলি আমি, সেটা হচ্ছে দেখেন এখানে হচ্ছে একটা ডেমো পোস্ট আছে। আমি যদি এটা ওপেন করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো পোস্টটা আমি যদি ওপেন করি, এখানে আপনারা দেখতে পারবেন যে মানে কোনটা কিসের পরে থাকবে। প্রথমে ডেসক্রিপশন থাকবে, এরপর একটা অ্যাডের অপশন থাকবে, এরপর হোয়াটস নিউ অপশন থাকবে, ভার্সন, ভিডিও, ইমেজ, এরপর হচ্ছে ডাউনলোড লিঙ্কটা দেখেন কত নিচে আছে। এই ডাউনলোড লিঙ্কটা আমরা উপরে নিয়ে যাব। ঠিক আছে, তো এখানে যদি আপনারা খেয়াল করেন দেখেন ডাউনলোড লিঙ্ক কিন্তু কোনো জায়গায় নাই। আমাদের আগের ওয়েবসাইটটা আমরা যেটা আপনাদের প্রথমে দেখাইছিলাম সেইটা দেখলে আপনারা ভালো বুঝবেন। দেখেন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা ডাউনলোড বাটন হচ্ছে এখানে, এবং এর একটু নিচেই হচ্ছে আর এক ডাউনলোড বাটন। এখানে ক্লিক করলে মানে প্রথমে এখানে ক্লিক করবে, এরপরে এখানে নিয়ে আসবে, এখানে ক্লিক করে সরাসরি আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। কিন্তু এখানে হচ্ছে এটা কিভাবে করছি, আমরা সেটিং করে করছি। মানে এই যে এইটা যেটা হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপশন, এবং ডেসক্রিপশনের নিচে হচ্ছে না, ডেসক্রিপশন হচ্ছে এটার উপরে আমরা ডাউনলোড লিঙ্ক দিয়েছি, যার কারণে ডাউনলোড লিঙ্কের বাটনটা উপরে আসছে কি। আর এখানে হচ্ছে ডিফল্টভাবে সিলেক্ট করা কোথায়, ডেসক্রিপশন আসবে প্রথমে, এরপরে হচ্ছে সিঙ্গেল যে কর্নার মানে অ্যাডের অপশনটা আসবে, এরপর হোয়াটস নিউ, এরপরে অনেক দূরে যায়, এরপরে এখানে হচ্ছে ডাউনলোড বাটন। এখন ডাউনলোড বাটনটা আমরা কীভাবে এই যে এটার উপরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এটাতে ধরতে হবে, ধরে উপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখানে উপরে নিয়ে গেলে হয়ে যাবে। উপরে নিয়ে যেয়ে আমরা এখানে সেভ করে দেব। ঠিক আছে, আমি যেভাবে দেখাচ্ছি কমপ্লিট আপনারা স্টেপ বাই স্টেপ ওইভাবে ফলো করেন, তাহলে আপনারা কমপ্লিট এই ওয়েবসাইটটার মতোই ওয়েবসাইট মেক করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। প্রথমত আমি আবার বলি, প্রথমত আপনারা আমাকে ফলো করেন কমপ্লিট। প্রথমত নিজে পোদ্দারি করতে যায় না, নিজে পোদ্দারি করতে যায় দেখা গেল উল্টাপাল্টা করে ফেলছেন, পরে আবার প্রথম থেকে আপনাকে ভিডিও দেখতে হচ্ছে। তাই একবারই ভিডিওটা দেখেন কষ্ট করে, দরকার পড়লে প্রথম থেকে আপনারা খাতায় নোট করেন কোথায় কোথায় কি ক্লিক করতে হবে, কোথায় কোথায় কি করতে হবে, এরপর হচ্ছে আপনারা বসে বসে ভিডিও মানে আপনার ওয়েবসাইটটা বানাইতে পারেন। ঠিক আছে, ওকে, আমরা এখন নেক্সট স্টেপে যাব। এরপরে সিঙ্গেলের পরে হচ্ছে কন্টেন্ট ইম্পোর্টার। সো আমরা এখানে কিছু করব না, এপিআই কি দিতে বলছে, কারণ এটা তো আমাদের এপিআই কি আপনাদের দেওয়া যাবে না, তাই দিচ্ছি না। এরপরে হচ্ছে ব্লগ সেকশন, এরপরে হচ্ছে কালার হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ডিফল্ট একটা কালার দেওয়া আছে, এই কালারটা আপনারা চেঞ্জ করতে, সেটা হচ্ছে দেখেন এই যে কালারটা, এটা নিলে অন্য হয়ে যাচ্ছে, এই কালারটা আর কি। চাইলে চেঞ্জ করতে পারেন, আমার সাজেশন থাকবে চেঞ্জ করার দরকার নেই, এমনিই সুন্দর দেখায়। এরপর হচ্ছে সাইড বার, এখানে কাজ নাই। অ্যাডভার্টাইজমেন্ট, এখানে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে পেস্ট করতে পারবেন। সেটা হচ্ছে এখানে দেখেন টেক্সট অ্যাবভ, মানে এখানে হচ্ছে একটা অ্যাড কোড পেস্ট করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা দেখবেন অনেকগুলো ওয়েবসাইটে নিচে অ্যাড শো হচ্ছে এবং উপরে লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট, এরকম আপনারা এখানে লিখে দিবেন অ্যাডভার্টাইজমেন্ট এবং নিচে এখানে অ্যাড কোড দেবেন, তাহলে অ্যাড কোডটা শো করবে এবং উপরে টেক্সটটা ওটা শো করবে। এটা হচ্ছে অ্যাডস হেডারে যদি অ্যাড শো করতে চান, এবার মোবাইলের হেডারে যদি শো করতে চান, এভাবে আপনারা এখানে অ্যাড প্লেস করতে পারবেন। ঠিক আছে, সো এটা আমি আপনাদের দেখাচ্ছি না, এগুলো দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আপনারা যদি চান যে এই থিমটা কীভাবে প্রপার অ্যাড সেট আপ করতে হয় সেটা নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি নেক্সট ভিডিও বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে ফুটার, ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে ফুটারে এখানে দেখেন আমরা যদি আপনাদের দেখাই, আমাদের ওয়েবসাইটের নিচের দিকে আসলে এখানে হচ্ছে এই থিমের ক্রেডিট দেওয়া আছে, এটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য কি করতে হবে, আমাদের যেই ওয়েবসাইটের ইউআরএলটা আছে, আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে নিব। সো আমাদের
ওয়েবসাইটের ইউআরএলটা কপি করে এনে আমাদের কি করতে হবে, এই যে এইখানে যেই এদের ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়া আছে এইখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পেস্ট করতে হবে। আমরা এটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে হচ্ছে এদের থিমের নাম লেখা, আমরা এখানে আমাদের নাম লিখে দিব, মানে আপনার টাইটেলটা লিখে দিবেন। ধরেন আমি যদি লিখি যে মুভিস ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি এটা লিখে দিলাম। লেখার পরে এখানে সেভ চেঞ্জ করে দিলাম। এরপরে দেখেন এখানে অনেক সুন্দর একটা অপশন আছে, সেটা হচ্ছে ফুটার কোড। অনেক সময় অনেক মানে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন কারণে ফুটারে কিছু কোড পেস্ট করতে হয়, এখানে আপনার এই থিমের মাধ্যমে মানে এটা পেস্ট করতে পারবে। খুবই সুন্দর একটা ফিচার। ওকে, আমাদের এই থিমের সেটিং এর মোটামুটি সব কাজ শেষ। এখন আমরা আরও কিছু কাজ দেখব, সেটা হচ্ছে আমাদেরকে এই যে আমরা যদি আগের ওয়েবসাইটে দেখি, দেখেন এখানে কি সুন্দর কতগুলো মানে ক্যাটাগরি দেওয়া আছে এবং প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে মুভি আপলোড করার জায়গা আছে। এখানে ক্লিক করলে ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো মুভি আছে সেগুলো আপনারা এখান থেকে পাবেন। সো এর জন্য আমাদের কি করতে হবে, ক্যাটাগরিগুলো ক্রিয়েট করতে হবে। ক্যাটাগরিগুলো ক্রিয়েট করার জন্য কোথায় যাবেন আপনারা, আপনার যদি এই যে পোস্ট যে অপশনটা আছে এখানে যদি মাউসটা হাওয়ার করেন, এরপরে হচ্ছে এখানে আপনারা দেখবেন ক্যাটাগরিজ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন। সো এইখানে আপনারা রাইট ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করলে ক্যাটাগরি ক্রিয়েট করার অপশনগুলো চলে আসবে আপনাদের সামনে। এইখান থেকে আপনারা ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে নেবেন। তো কিভাবে ক্রিয়েট করবেন সেটা বলে, এখানে হচ্ছে ক্যাটাগরিটার নাম দিবেন। ধরেন আমি এখানে যদি দিই যে বলিউড দিয়ে এখানে আমরা অ্যাড টু ক্যাটাগরি করে দিব। অ্যাড টু ক্যাটাগরি করলে এটা এখানে চলে আসবে, দেখেন এখানে চলে আসছে। এইভাবে করে আপনারা 4-5টা দিয়ে নেবেন। সো আমার এখানে যতগুলো আছে আমি এগুলো দিয়ে নিচ্ছি। সো দেখেন আমরা এখানে আমাদের ক্যাটাগরিগুলো ক্রিয়েট করে ফেলছি। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ করি, দেখি আমাদের এইখানে শো করে কিনা। শো করার কথা, দেখেন শো করে নাই। এখন আমাদের কাজ কি হচ্ছে, এইখানে শো করাইতে হবে আমাদের এই যে এই ওয়েবসাইটটা যেভাবে শো করতেছে, এবং আমাদের এই যে কন্ট্যাক্ট আছে কিছু পেজ ক্রিয়েট করতে হবে। যেহেতু আমরা আপনাদের আগেই বলেছি যে আপনাদের প্রফেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাবো, তাই অবশ্যই আমাদের মানে প্রফেশনাল ওয়েবসাইটই আমরা ক্রিয়েট করবো, যার কারণে আমাদের কন্ট্যাক্ট আস পেজ মাস্ট বি লাগবে। সো কন্ট্যাক্ট আস পেজগুলো মানে পেজগুলো কীভাবে ক্রিয়েট করবেন সেটা করার জন্য আপনাকে এই যে পেজের অপশনে আসতে হবে। আসার পরে এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে দেখায়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস যে পেজগুলো, এইগুলা যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে কিন্তু গুগল এত সহজে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স করতে চাইবে না। মানে গুগলে আপনার পোস্ট আপনি যতই পোস্ট করেন না কেন, পোস্টগুলো গুগলে শো করবে না। কারণ যদি আপনার কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস এই পেজগুলো না থাকে তাহলে গুগল আপনার সম্পর্কে জানবে না। না জানলে কেন সে আপনার পোস্টগুলো ইন্ডেক্স করবে। ধরেন আপনার মানে আপনার আত্মীয় আছে, কিন্তু ওই আত্মীয়কে আপনি চিনেন না, আপনার বাসা আসলো আইসা যে এখন আপনার বাসায় থাকবে এমন বলতে। এখন অবশ্যই আপনি যদি না চিনেন তাহলে তো অপরিচিত কাউকে আপনার বাসায় আপনি জায়গা দিবেন না। ঠিক সেরকমই সেটা হচ্ছে আপনাকে আপনার বিষয়ে জানাইতে হবে গুগলকে, আপনি কে, কী নিয়ে কাজ করেন, এইসব বিষয় আপনাকে যদি গুগলকে জানান তাহলে গুগল অবশ্যই আপনার ইয়েগুলো আপনাকে অ্যালাউ করবে, তার ঘরে আসতে অ্যালাউ করবে, যেরকম আপনার আত্মীয়কে আপনি অ্যালাউ করবেন। অপরিচিত কাউকে তো আপনি অ্যালাউ করবেন। এখানে আমরা কি করব, আমাদের 3-4টা পেজ লাগবে। একটা হচ্ছে কন্ট্যাক্ট আস পেজ, এটা ক্রিয়েট করে আপনারা এখান থেকে পাবলিশ করে দিবেন। সো এইভাবে করে কয়টা পেজ ক্রিয়েট করতে হবে আমাদেরকে, আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি, কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে, আমরা এই সবগুলো পেজ ক্রিয়েট করছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা বিষয় শর্টকাটে বলে দিই, সেটা হচ্ছে, কারণ ওই আপনার ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, ঠিক আছে। এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের যে ইম্পর্টেন্ট পেজগুলো কন্টেন্টগুলো আপনাদের কি কোথা থেকে পাবেন, অবশ্যই এখানে আপনাদের কিছু কন্টেন্ট দিতে হবে। না হলে তো শুধু এই মানে প্রাইভেসি পলিসি লিখে দিয়েছেন, ভিতরে কোনো আপনার পরিচয় নাই, মানে উপরে লিখে দিয়েছেন যে এখানে আমার পরিচয় আছে কিন্তু ভিতরে পৃষ্ঠা সব ফাঁকা, এরকম থাকলে তো হবে না। সো এই পেজগুলো আপনারা কোথায় পাবেন, এটা পাওয়ার জন্য ধরেন এই প্রাইভেসি পলিসি যদি আমরা বানাই, সবগুলোই সেম। এখানে গুগলে এসে সার্চ করবেন প্রাইভেসি পলিসি জেনারেটর। এখন আপনি যদি অ্যাবাউট আস জেনারেটর চান, এরপর আপনি কন্ট্যাক্ট আস জেনারেটর চান, শুধু লিখবেন চলে আসবে। এরপরে এইখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করবেন। ধরেন আমি যদি এইটা ওপেন করি, ওপেন করে আপনার ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস দিবেন। আচ্ছা, আমি এইটা দেখাই দিই। এখানে দিয়ে এরপরে কন্টিনিউ জেনারেট প্রাইভেসি পলিসি, এখানে যদি ক্লিক করে আমাদের কিছু কোশ্চেন তারা করবে। কোশ্চেনগুলো মানে আমাদের ওয়েবসাইট সম্পর্কে, আমাদের ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা ওদেরকে দিই, ধরেন ওয়েবসাইটের ইউআরএলটা কপি করলাম, কপি করে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিব। এরপরে আমাদের সাইটের নাম দিব, ধরেন লিখে দিলাম মুভি। এরপরে আই এম ইন্ডিভিজুয়াল, এটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার দেশ সিলেক্ট করবেন। আমরা যেহেতু বাংলাদেশি, অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব।
বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সট স্টেপ, এরপরে এখানে আদার সিলেক্ট করবেন, এরপর নেক্সট স্টেপ, এরপরে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। তারপরে মানে এখানে আপনার ইমেল চাচ্ছে, এখানে হচ্ছে আপনার ইমেলটা দিবেন, আমরা একটা দিয়ে দিই ইমেলটা দিবেন, দিয়ে নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে এখানে সিলেক্ট করবেন, এরপর নেক্সট স্টেপ, এরপর এখানে হচ্ছে আপনার কি দিবেন, আপনার ইমেলটা দিবেন, যে কোনো একটা ইমেল এখানে দিবেন, দিয়ে জেনারেটে ক্লিক করবেন। মানে এখানে যেহেতু আপনি আপনার প্রফেশনাল ওয়েবসাইট মেক করছেন, অবশ্যই আপনার যে জিমেলটা আছে সেই জিমেলটাই দিবেন। সো এখানে দেখেন আমাদের সামনে কিছু এরা এই যে নিচে কোডটা দিছে, এটা আমাদের কপি করতে হবে। কপি করার পরে আমাদের এখানে এসে পেস্ট করে দিতে হবে। পেস্ট করলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমরা যে জিমেল দিছি সেই জিমেল দিছে, দেখেন উল্টাপাল্টা। আপনাদের যে জিমেল আছে সেটা দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা পাবলিশ করে দিবেন। এইভাবে করে যতগুলো পেজ আপনাদের ক্রিয়েট করতে বলা হয়েছে সবগুলো পেজ আপনারা ক্রিয়েট করবেন এবং এই যে কন্টেন্টগুলো কিভাবে পাবেন আমি তো বলে দিছি। যদি অ্যাবাউট আস চান তাহলে লিখবেন অ্যাবাউট আস জেনারেটর, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, কন্ট্যাক্ট আস জেনারেটর, যে কোনো একটা লিখবেন, যেটা চাচ্ছেন সেটা লিখবেন। লেখার পরে আপনারা কন্টেন্টগুলো এনে পেস্ট করে দিবেন। আমি একটা দেখাই দিলাম, সব দেখাইলে অনেক টাইম লাগবে, তাই সব দেখাইলাম না। সো এখানে বাড়তি যে পেজগুলো আছে এগুলো ডিলিট করে দিবেন। আগের থেকে একটা প্রাইভেসি পলিসি ছিল এবং স্যাম্পল পেজ নামে একটা অপশন ছিল, এগুলো আপনারা মুভ টু ট্রাস্ট করে অ্যাপ্লাই করে দিবেন। সো ডিলিট হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট করা হয়েছে এবং আমাদের ইম্পর্টেন্ট পেজগুলো ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের পেজগুলা এই যে উপরে এখানে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করার জন্য এখন কি করতে হবে, এই যে অ্যাপিরিয়েন্স যে অপশনটা আছে, অ্যাপিরিয়েন্সে এসে এরপরে মেনু এইখানে ক্লিক করবেন। মেনুসে ক্লিক করার পরে এখানে আপনাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। আমরা এখানে যদি লিখে দিই মেইন মেনু, এরপরে এটা আমরা এখানে এই যে মেনু যেটা এখানে সিলেক্ট করে ক্রিয়েট মেনু এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদের একটা মেনু ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের পেজগুলো, এই যে পেজ আমরা অ্যাড করব। সো ভিউ অলে গিয়ে এরপর সিলেক্ট অল করে দিব। সিলেক্ট অল করে অ্যাড টু মেনু, আমাদের যে ইম্পর্টেন্ট পেজগুলো আছে সেগুলো মেনুতে অ্যাড হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের ক্যাটাগরি, দেখেন ক্যাটাগরি এখানে ক্লিক করবেন, তাহলে আমাদের ক্যাটাগরিগুলো অন হয়ে যাবে। ভিউ অল, এরপরে সিলেক্ট অলে ক্লিক করবেন, এরপর আনক্যাটাগরাইজ যেটা এটা আনসিলেক্ট করে এরপর অ্যাড টু ক্যাটাগরি, এবার অ্যাড টু মেনু এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যদি আপনারা এইটার মতো করতে চান, দেখেন যে এখানে হচ্ছে মেইন যেই টপিকগুলো ক্যাটাগরিগুলো আছে এবং কন্ট্যাক্ট আসের আন্ডারে এখানে যেই ইমার্জেন্সি পেজগুলো আছে সেগুলো এখানে আছে। তো এইভাবে যদি আপনারা করতে চান তাহলে কি করতে হবে, আপনাদেরকে এই যে কন্ট্যাক্ট আস পেজটা এটা উপরে নিয়ে যাবেন। আচ্ছা, হোমটা সবার উপরে থাকবে, এরপর কন্ট্যাক্ট আস, এরপরে হচ্ছে অ্যাবাউট, এরপর একটু এদিকে নিয়ে আসবেন, দেখেন এটার ভিতরে চলে যাবে। এরপর প্রাইভেসি পলিসি একটু ভিতরে আনবেন, এভাবে করে টার্মস অ্যান্ড কন্ডিশন একটু ভিতরে আনবেন। ঠিক আছে, এইভাবে করার পরে এরপরে এইটা ধরবেন, ধরার পরে সুন্দর মতো নিচে চলে আসবেন। ঠিক আছে, আসার পরে এখন এখানে সেভ মেনু করে দিবেন। তো সেভ মেনু করে দিলে এখন আমরা যদি আমার ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করে দেখি তাহলে আমরা তফাৎটা বুঝতে পারবো। আমরা রিফ্রেশ দিই, দেখেন এখন এই তো দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেছে একেবারে। এই ওয়েবসাইটটার মতোই কিন্তু আমাদের ওয়েবসাইটের লুক চলে আসছে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের ডিজাইনিং এর কাজ শেষ। এরপরে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যদি আগের ওয়েবসাইটে যাই, এখানে নিচের দিকে আসলে এখানে সুন্দর একটা ফুটার আছে, কিন্তু আমাদের এই ওয়েবসাইটের নিচের দিকে আসলে আমরা কোনো ধরনের ফুটার দেখতে পাচ্ছি না। তো আমরা এই ফুটারটা কিভাবে ক্রিয়েট করব, এটা ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাডমিন প্যানেলে আসতে হবে। আসার পরে এখান থেকে প্লাগইনে ক্লিক করতে হবে। প্লাগইন থেকে কি করতে হবে, অ্যাড নিউয়ে যেতে হবে। সো প্লাগইনে আসছি, দেখেন আমাদের এখানে কোনো প্লাগইন নাই। এরপরে আমরা অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে একটা ওয়েবসাইট, মানে এই যে ক্লাসিক উইজেট এটা আপনারা ইনস্টল করবেন। যদি না আসে তাহলে মানে আপনাদের সাজেশনে যদি না থাকে, আপনারা এটা ক্লাসিক উইজেট এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে আসবে। আসার পরে এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে নেবেন। সাধারণত ওয়ার্ডপ্রেসে সবার উপরেই থাকে এটা। ঠিক আছে, এরপরে আমরা এটা যদি অ্যাক্টিভেট করে দিই, অ্যাক্টিভেট করলে আমরা এখন এই যে আমাদের যেই ফুটারটা সেটা আমরা সুন্দর মতো এইভাবে ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে অ্যাড। এখন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাপিয়ারেন্সের মধ্যে মাউসটা নিয়ে গেলে এখানে উইজিট নামে একটা অপশন আছে, উইজিটে ক্লিক করব। সো উইজিটে ক্লিক করার পরে এই যে ফুটার নামে যে অপশনটা আছে, দেখেন এখানে ফুটারে কিচ্ছু নাই। এখন ফুটারে আমাদেরকে জিনিসপাতি অ্যাড করতে হবে। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কি আছে যে অ্যাবাউট
মুভিস ওয়ার্ল্ড, মানে আমাদের এই ওয়েবসাইটের নামটা দিয়ে এখানে হচ্ছে আপনার বিষয় আপনার লিখে দেবেন। আমরা এখান থেকে কপি পেস্ট করে দিই। এখানে হচ্ছে এখানে কি করতে হবে, আপনার একটা টেক্সট নিতে হবে। দেখেন এই যে টেক্সট, এই টেক্সটটার এখানে ক্লিক করলে আপনার এটা কোথায় অ্যাড করতে চাচ্ছেন, ফুটারে নাকি সাইড বারে। আমরা ফুটারে অ্যাড করতে চাচ্ছি, এরপরে অ্যাড উইজিট এখানে ক্লিক করব। দেখেন আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে টাইটেলের জায়গায় আমরা এটা দিলাম অ্যাবাউট মুভিস ওয়ার্ল্ড। এরপরে হচ্ছে এখানে আপনারা কী করবেন, এটা ওই যে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসতে পারেন। একটা বলবেন যে আমার ওয়েবসাইটের ব্যাপারে একটা অ্যাবাউট লেখো শর্টে। তারপরে হচ্ছে আমরা এটা সেভ করে দিব। সেভ করার পরে এখানে ডান করে দিব। ডান করার পরে দেখি এখন আমাদের ওয়েবসাইটে এটা প্রপারলি ইমপ্লিমেন্ট হয়েছে কিনা। সো রিফ্রেশ করে দিলাম। দেখেন এই যে এখানে কিন্তু অ্যাবাউট মুভিস ওয়ার্ল্ড নামে একটা অপশন চলে আসছে। এরপরের অপশনগুলো হচ্ছে আমরা এখানে কি অ্যাড করব, ক্যাটাগরি অ্যাড করব এবং টপ মুভি এই অপশনটা অ্যাড করব। সো ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, যে ক্যাটাগরি যে অপশনটা আছে এটাতে ক্লিক করতে হবে এবং ফুটার সিলেক্ট করতে হবে এবং অ্যাড উইজিট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরপরে এখানটায় কি করব, আচ্ছা এখানে আমাদের কি লেখা আছে, এই যে ক্যাটাগরিজ লেখা আছে। সো আমরা এটা কপি করব। কপি করার পরে টাইটেলের জায়গায় ক্যাটাগরিজ দিব, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিব। সেভ করার পরে ডান করে দিব। এরপরে দেখি আমাদের এটা শো করছে কি না। সো দেখেন ক্যাটাগরি শো করছে, মানে আমাদের কোনো ক্যাটাগরিতে এখনও পোস্ট নাই, যার কারণে এখানে আসে নাই। ঠিক আছে, পোস্ট করলে এরপরে চলে আসবে। এরপরে আমাদের কি অ্যাড করতে হবে, এখানে হচ্ছে আমাদের টপ মুভিস। সো আমরা এইটা এখন অ্যাড করব। এটি কিভাবে আমরা পাবো, এখানে আমরা এই যে রিসেন্ট পোস্ট যে অপশনটা আছে এটা আমরা এইখানে ক্লিক করে এরপর ফুটারে এটা অ্যাড করে দিব। অ্যাড করার পরে এখানে টাইটেলটা আমরা দিব। এখানে যেই টাইটেলটা আমাদের দেওয়া আছে এটা কপি করে নেই। কপি করলাম, এরপর এখানে পেস্ট করে সেভ করে দিলাম। এরপর হচ্ছে আমাদের যেহেতু এখনও কোনো মুভি আপলোড করা হয় নাই, তার কারণে এখানে এখন কিন্তু কিছু শো করবে না। আমরা যদি রিফ্রেশ করি শুধু এখানে টাইটেলটাই শো করবে, কোনো কিছু শো করবে না। এখানে যেমন আনক্যাটাগরাইজ হয়ে আছে, এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা এটা এখানে শো করছে। সো আমরা যখন পোস্ট করব তখন এখানে সুন্দর মতো শো করবে। ওকে, মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা একটা ইম্পর্টেন্ট কাজ করব, সেটা হচ্ছে দেখেন মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ এই লেখা, মানে এই লেখাটা আমাদেরকে এখন চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, সেটা হচ্ছে এখানে সেটিংস থেকে জেনারেলে আসবেন। সেটিংসে মাউস নিয়ে গেলে এরপরে জেনারেলের অপশনটা পাবেন, ওইখানে ক্লিক করলে আপনারা এই যে দেখেন সাইট টাইটেলটা চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে ট্যাগ লাইন যেটা আছে এটা চেঞ্জ করতে পারবেন। সো এখানে দেখেন আমরা সাইট টাইটেল এবং সাইট ট্যাগ লাইনটা দিয়ে দিয়েছি, এরপরে আমরা এখানে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের আগেই করা উচিত ছিল কিন্তু আমরা করতে ভুলে গেছিলাম। ঠিক আছে, সো এখন যদি আমরা এখানে একটু মানে রিফ্রেশ দিই তাহলে আমরা এটার যে চেঞ্জ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এটা এখানে ট্যাগলাইন মানে এটা এই দেখেন টাইটেল ট্যাগলাইন চলে আসছে। ওকে, মোটামুটি আমাদের থিমের এডিটিং বা ওয়েবসাইটের কাজ প্রায় শেষ। সো এখন আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে আমরা যে মুভিস ওয়েবসাইট বানাইলাম কিন্তু আমরা মুভিগুলো পাবো কোথায়, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। মুভি কোথা থেকে পাবেন জানেন না, এটা অনেকেরই হেল্প হবে যারা নতুন নতুন মুভি দেখতে চান, তো মুভিগুলো পান না, এখান থেকে দেখতে পারেন বা আপনারা ডাউনলোড করে এই কাজ করতে পারেন। এর জন্য কি করবেন, আপনাদের একটা ওয়েবসাইটে যাইতে হবে, যেই ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যান্ডি সার্চ। দেখেন অ্যান্ডি সার্চ নামে গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটা ওয়েবসাইট পাবেন, এইখানে সরাসরি আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মানে যেই মুভি চাচ্ছেন, যেই মুভিটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই মুভিটার নাম শুধু এখানে লিখবেন। ধরেন দেখেন আয়রন ম্যান যদি আমি এখানে লিখি, দেখেন আমি এখানে কিন্তু মানে চ্যাট জিপিটির মতোই প্রায়, এখানে আয়রন ম্যান লিখছি, দেখেন উইকিপিডিয়া থেকে আমাকে সাজেশন দিচ্ছে, কিন্তু আমি তো এখানে উইকিপিডিয়ার সাজেশন চাচ্ছি না, আমি আয়রন ম্যান মুভি করতে চাচ্ছি। ঠিক আছে, সো আমরা এটা কীভাবে পাবো, এটা পাওয়ার জন্য আচ্ছা আপনারা এখানে খেয়াল করেন যে আমরা এখানে কি লিখছি। লেখার পরে আমরা যদি এটা এন্টার করি তাহলে আমাদেরকে সুন্দর করে কি করবে আপনারা নিজেই দেখেন আমাদেরকে একটা ওয়েবসাইট সে সাজেস্ট করছে যে এই ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। সো আমরা এই ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখি আদৌ কি মানে দেখেন এই যে আয়রন ম্যান মুভি লিঙ্ক,
এখান থেকে সরাসরি আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। আমাদের কষ্টটা বাঁচাই দিছে, মানে আমরা গুগলে যে সার্চ করব, খুঁজে বের করব, এরপরে ডাউনলোড করব, এরপরে এগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, এত ঝামেলা এখন নাই। এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের মুভি বা যে কোনো কিছু যেটা খুঁজে পাইতে কষ্ট হচ্ছে সেইটা আপনারা এখানে লিখে সার্চ করলে আপনাদের নিমিষের মধ্যে এটা বের করে দিবে, ইন্টারনেটের চিপা চাপার থেকে ধরে বের করে এনে আপনাদেরকে দিবে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি যে আপনারা মুভিগুলো কোথা থেকে পাবেন। আপনারা মুভিগুলো এভাবে বের করবেন, বের করার পরে আপনারা গুগল ড্রাইভে আপলোড করতে পারেন বা টেরাবক্স বা যত ওই যে ফাইল আপলোডিংয়ের সাইটগুলো আছে ওগুলোতে আপলোড করে আপনারা লিঙ্কটা নিয়ে এসে এখানে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা নতুন পোস্ট করে দেখাই, মানে একটা পোস্ট করে দেখাই, কারণ এই যে এই থিমটা আছে এখানে আপনারা বুঝবেন না। ঠিক আছে, ডাউনলোড লিঙ্কটা কোথায় অ্যাড করবেন, কিভাবে কি করবেন, এটা একটু ভেজাল আছে, তাই এই জায়গাটা আপনারা টানাটানি করে দেখেন, এটা ভালো করে দেখেন, এটা না দেখলে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন না। সো আমাদের কি করতে হবে, যে পোস্টের মধ্যে মাউসটা নিয়ে যেতে হবে, এরপর অ্যাড নিউ পোস্ট এখানে ক্লিক করতে হবে। অ্যাড নিউ পোস্টে ক্লিক করার পরে আমি আপনাদের যদি একটু সাজেশন দিই, সেটা হচ্ছে আমরা আমার যে আগের ওয়েবসাইটে এখানে যদি যাই, আপনারা আমার টাইটেলগুলো একটু খেয়াল করবেন। মানে আমি যেই টাইপের টাইটেলগুলো দিছি এই টাইপের টাইটেলটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই টাইটেলগুলো গুগলে প্রচুর পরিমাণে সার্চ হয়। ঠিক আছে, ধরেন এই যে আমি এখানে কি দিছি, আচ্ছা আমি এখানে মুখে উচ্চারণ করছি না কারণ ইউটিউবের অনেক আছে, আপনারা এখান থেকে দেখে নেন। এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এই যে আমরা যে পোস্টটা আছে এইভাবে করে আপনারা টাইটেল দিবেন। ঠিক আছে, দেখেন এটাকে মুভির নাম কি, ক্যাপ্টেন আমেরিকা, এটা হচ্ছে মুভি। এরপরে দেখেন কি লেখা আছে, এই লেখাগুলো দিয়ে আসা। এখন আপনার যেই ওয়েবসাইট মানে মুভি নিয়ে কাজ করবেন সেই মুভির নামটা শুধু এখানে লিখে দিবেন, এরপর বাকিটা কপি পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এখানে ডেসক্রিপশনটাও কপি করে নেই, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। মানে এইখানে কিছু আপনার দিতে পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই, আপনার চাইলে দিতে পারেন। এরপরে নিচের দিকে আসবেন, দেখেন নিচের দিকে, মানে এটা থিমের একটা ডিফল্ট অবস্থা। এখানে এই যে এগুলো বন্ধ করা থাকতে পারে, এগুলো আপনার অন করে নেবেন। ঠিক আছে, দেখেন এখানে অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন আছে, এরপর এখানে ডেসক্রিপশনের অপশন আছে, এখানে হচ্ছে আপনার ডেসক্রিপশনটা লিখবেন। আর এইখানে হচ্ছে অবশ্যই আপনি কিছু একটা লিখবেন, মানে এখানে কিছু না লিখলে কিন্তু আপনার যে পোস্টটা আছে সেটা কিন্তু গুগলে র্যাঙ্ক করবে না, তাই আপনি এখানে লিখবেন। মানে কিভাবে লিখবেন, এখন যদি আপনার কাছে মানে সোশ্যাল মিডিয়ার ট্রাফিক থাকে তাহলে তো আপনার তো সমস্যা নেই, যদি আপনার কাছে ট্রাফিক না থাকে, আপনি গুগল থেকে ট্রাফিক আনতে চান, তাহলে আপনাকে অবশ্যই এখানে কিছু মানে কিছু তো লিখতে হবে, বুঝতে পারছেন। এখন আপনি যদি লিখতে না পারেন সেটা চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। ঠিক আছে, সো চ্যাটজিপিটিতে বলতে পারেন যে আমি এই মুভি নিয়ে কাজ করছি, আপনি এই মুভি নিয়ে আমাকে একটা রিভিউ লিখে দেন, এরপরে ওইটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এরপর আমরা এখানে ডেসক্রিপশনটা দিছি, এরপরে এই যে এগুলো বক্স কোনো কিছু দেওয়ার দরকার নাই, দিবেন না। এরপর নিচের দিকে আসলে এই যে প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, প্যারাগ্রাফেও কিছু আপনারা লিখে দিবেন, আমরা ওইটাই কপি পেস্ট করে দিলাম। এখানে অবশ্যই আপনারা কিছু লিখে দিবেন, এরপরে এগুলো সব ফাঁকাই রাখবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে দেখেন একটা হচ্ছে ডাইরেক্ট ডাউনলোড, একটা হচ্ছে ডাইরেক্ট ডাউনলোড। এইখানে আপনারা ফাইল লিঙ্ক ডাইরেক্ট এখানে একটা ফাইল লিঙ্ক আপনারা দিতে পারেন, মানে আপনার হোস্টিংয়ে আপলোড করবেন, আপলোড করার পর ওই যে আমি যেভাবে দেখাইলাম যে মিডিয়া ফাইলে আপলোড করবেন, এরপর ওইটা এখানে দিবেন। এইভাবে যদি আপনার আপলোড করেন আপনার হোস্টিং পুরাই মানে 2-1 দিনের মধ্যেই ফুল হয়ে যাবে, পরে দেখা গেল আপনাকে আবার নতুন করে হোস্টিং আপনাকে বাই করতে হচ্ছে বা রিনিউ করতে হচ্ছে। এইটা করার দরকার নেই, আপনারা কী করবেন, এই ডাইরেক্ট ডাউনলোড এখানে ক্লিক করে এখানে যে এপিকে সিলেক্ট করা থাকবে এখান থেকে আপনার জিপ সিলেক্ট করে দিবেন। জিপ সিলেক্ট করার পরে এইখানে হচ্ছে ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কটা দিবেন। এখানে 3টা অপশান আছে, আপনারা একটা এখানে দিবেন। দেওয়ার পরে মানে কোন লিঙ্কটা আপনারা দিবেন, আমি আগে বলছি যে আপনারা চাইলে মানে গুগল ড্রাইভে আপলোড করতে পারেন, টেরাবক্সে আপলোড করতে পারেন, বা যে কোনো ধরনের ফাইল আপলোডিং যে সাইটগুলো আছে ওইখানে আপনারা আপলোড করে দিতে পারেন। তো আমরা এখানে যদি র্যান্ডম একটা ধরেন কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখানে দিই, ধরেন একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিলাম, এখানে আপনার ডাউনলোড লিঙ্ক দেবেন এবং এই টেক্সটের আন্ডারে অবশ্যই কিছু লিখতে হবে, যদি না লিখেন তাহলে কিন্তু আপনার বাটনটা শো করবে না। LOD দেওয়ার পরে এখানে আর দেওয়ার মতো কিছু নাই। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে পোস্টের ব্লকে যদি চলে যায় পোস্টে আসবেন, পোস্টে আসার পর নিচের দিকে আসলে ফিচার ইমেজ নামে একটা অপশন পাবেন। ফিচার ইমেজে এসে আপনার
একটা ফিচার ইমেজ দিতে হবে। সেটা হচ্ছে এই যে ইমেজটা শো করছে, এটা হচ্ছে ফিচার ইমেজ। এই ইমেজটা আপনাকে এইখান থেকে আপলোড করতে হবে। এখন কীভাবে আপলোড করবে সেটাও আশা করি আপনাদের বলার নাই, মানে বলতে হবে না, মানে কি আর কীভাবে বানাইতে হবে সেটা তো আপনারা সবাই জানেনই। সো আমরা এখান থেকে একটা ফাইল দেখি পাই কিনা। এই যে ধরেন এটা একটা পাইছি, ক্যাপ্টেন আমেরিকা, না ক্যাপ্টেন আমেরিকা, এটা দিলাম। এরপরে সেট ফিচার ইমেজ, এটা দেওয়ার পরে এখানে সেট হয়ে গেছে। এরপরে আপনার এখান থেকে পাবলিশ করে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে পোস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা আরও সুন্দর করে পোস্ট করবেন। আমি দেখাচ্ছি পোস্ট করার নিয়মটা কী, কারণ এখানে পোস্ট করা একটু ভেজাল ছিল, যার কারণে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আমাদের কাজ কিন্তু শেষ। এরপরে দেখি আমাদের এখানে যে পোস্টটা করলাম সেই পোস্টটা এখানে শো করছে কিনা। একটু রিফ্রেশ দিই। সো রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের এই যে পোস্টটা আমরা করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে, এবং দেখেন এই যে টপ মুভিজ আমাদের কিন্তু এখানে চলে আসছে। আমি আগে বলছিলাম না যে আমাদের পোস্ট করা নাই, তাই এখানে আসে নাই। ক্যাটাগরি কিন্তু আসে নাই, এখন আনক্যাটাগরাইজ আছে। এটা কী জন্য আসে নাই? না আসার কারণ হচ্ছে আমরা এইখানে কিন্তু কোনো ক্যাটাগরি সিলেক্ট করি নাই। এটা হচ্ছে আমাদের ভুল। এই দেখেন ক্যাটাগরি নামে একটা অপশান আছে, ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা ক্যাটাগরি দেখেন আনক্যাটাগরাইজ সিলেক্ট করা, তার কারণে আমাদের ওয়েবসাইটে এখানে আনক্যাটাগরাইজ সিলেক্ট মানে শো করতেছে। আমরা এটা আনক্যাটাগরাইজ উঠাই দিব, এবং এটা যেহেতু কিসের মুভি, হলিউডের মুভি, আমরা হলিউড সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আপডেট করে দিব। আপডেট করার পরে আমরা আবার আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ দিব। সো দেখেন এই যে কিন্তু হলিউড এখানে শো করছে। এরপরে হচ্ছে আমাদের পোস্টটা যদি আমরা একটু ওপেন করি, যে পোস্টটা আমরা কিছুক্ষণ আগে করলাম সেটা কীরকম দেখাচ্ছে সেটা আপনাদের সামনে একটু দেখায়। দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এই যে ডেসক্রিপশনটা, ছোট ডেসক্রিপশন, এটা টাইটেল। এরপর দেখেন ডাউনলোড লিঙ্কটা কিন্তু এইখানে। আমরা যদি এই যে ডাউনলোডে ক্লিক করবে, করার পর এখানে নিয়ে আসবে। এরপর এখানে যে লিঙ্কটাও দেওয়া আছে সেটা দেখেন, আমরা যেখানে আমাদের cPanel-এর লিঙ্ক দিচ্ছি ওইটা এখানে ওপেন হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা পোস্ট করবেন। আশা করছি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, ঠিক আছে? ওকে, আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা আমাদের মেইন ওয়েবসাইট। এখানে যদি আপনার সাইড বারে খেয়াল করেন, এখানে লেটেস্ট পোস্ট নামে অপশন আছে, এবং নিচের এই জায়গাগুলো ফাঁকা। এই ফাঁকা জায়গাগুলো আপনারা এখানে অ্যাড বসাতে পারবেন। কিন্তু আমরা এখন যেটা মেক করলাম, এই ওয়েবসাইটে যদি দেখি, দেখেন এখানে কত কিছু, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্ট, এসব। এখন আপনারা যদি চান যে আমরা এগুলো চাচ্ছি না, আমরা এরকম সিম্পল এখানে লেটেস্ট পোস্টের অপশন চাচ্ছি, তাহলে আপনারা এগুলো ডিলিট করে দিয়ে এখানে এই লেটেস্ট পোস্ট দিতে পারবেন। সেটা কিভাবে দিবেন? এটা করার জন্য আপনাদেরকে আবার অ্যাপিয়ারেন্সে এসে উইজিটে ক্লিক করতে হবে। উইজিট ক্লিক করে সাইড বারের যে উইজিটগুলো আছে ওগুলো ডিলিট করে দিয়ে আপনার মতো করে আপনার উইজিট দিতে হবে। সো আমরা এগুলো ডিলিট করে দিই। এখানে এভাবে করে সাইড বারের যতগুলো আছে সব ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনারা এইখান থেকে একটা সিলেক্ট করবেন, সেটা হচ্ছে এই যে রিসেন্ট পোস্ট। রিসেন্ট পোস্টারটা এখানে সিলেক্ট করবেন। এই যে সাইড বার সিলেক্ট করা আছে, যদি সিলেক্ট করা না থাকে সাইড বার সিলেক্ট করে এখানে অ্যাড উইজিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা লিখে দিবেন যে রিসেন্ট পোস্ট, এরপরে সেভ করে দিবেন। তাহলে আপনাদের ওইখানে শো করবে, মানে আপনি রিসেন্টে যে পোস্টগুলো করছেন সেগুলো শো করবে। সো এখন যদি আমরা একটু রিফ্রেশ করি, দেখি এটা চেঞ্জ হয়েছে কিনা। সো দেখেন চেঞ্জ কিন্তু হয়ে গেছে। এখানে রিসেন্ট পোস্ট আমাদের পোস্টটা শো করছে। আপনারা জয়টা পোস্ট করবেন সব এখানে সারি বাই সারি এখানে শো করবে। এবং যদি আপনার সাইড বারে অ্যাড লাগাইতে চান, অ্যাড লাগানোর জন্য আপনাদের কি করতে হবে, এখানে দেখেন এই যে কাস্টম HTML নামে একটা অপশন আসছে। কাস্টম HTML এসে এখানে আপনার অ্যাড করে দিবেন, এবং ওইখান থেকে আপনাদের অ্যাড কোড বসানোর অপশন থাকবে, ওইখান থেকে আপনি অ্যাড কোড বসায় দিতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি মনে করছি আপনারা এখন কোনো ধরনের প্রবলেম ছাড়া আপনারা এই ওয়েবসাইটটি মেক করতে পারবেন। যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, বা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন। এবং যদি আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট আমাদের থেকে তৈরি করে নিতে চান খুবই স্বল্প মূল্যে, তাহলে স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে সেখান থেকে আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, মনে রাখবেন কোনো কল করা যাবে না, অবশ্যই মেসেজ করে জানাবেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, এবং আমাদের এরকম ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে হবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।